অনেক পরিশ্রম করে কিছু রান্না করলে যদি বাচ্চা তৃপ্তি নিয়ে খায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালের নাস্তায় বাচ্চাদের জন্য তৈরি করছি পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভেজে ওপরে একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে অল্প কিছু খেলেও ওদের পুষ্টির পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। সকালে ঘুম থেকে উঠে ওরা কোনো খাবারই খেতে চায় না, সেই কারণে ওদেরকে একটু হেলদি খাবার দেওয়ার চেষ্টা করি। এখন যেহেতু কাঁঠাল পাকার সময়, সকালে ঘুম থেকে উঠে দেখি একটা কাঁঠাল এত পেকেছে, পাখি খেয়েছে। কিছুক্ষণ পরে দেখি কাঁঠালটা পড়েও গিয়েছে। যেহেতু পাখি খেয়েছে সেই কারণে আর আমরা এটা খাবো না, এটাকে এখন ফেলে দেওয়া হবে। সামনে যেয়ে দেখি কাঁঠালটার মধ্যে প্রচুর মাছি আর পোকায় ধরেছে। এই গাছের কাঁঠাল অনেক মিষ্টি আর কাঁঠালটা থেকে অনেক সুন্দর একটা গ্রান আসতেছিল। এই গাছটা থেকে দুটা কাঁঠাল পড়েছিল, কারণ গাছটা অনেক চিকন আর বড়। আর কাঁঠালও হয়েছে ওই যে উপরে হয়েছিল কাঁঠাল, পাড়ার কোনো উপায় ছিল না। এই যে উপরের কাঁঠালটা পড়ে গিয়েছে। গাছ থেকে পড়া কাঁঠাল খেতেও মজা লাগে না, কারণ এগুলো অতিরিক্ত পেকে গিয়েছে আর এগুলা খেতে কেমন জানি ঝাঁঝ লাগে। আর এখন যেহেতু আম কাঁঠালের সিজন, গাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাঁঠাল হয়েছে। সব একসাথে বড় হয়েছে, সাথে আবার একসাথে পেকেও যাচ্ছে। আপনাদের সাথে তো কাঁঠালের ইতিহাস শেয়ার করলাম। এবার হচ্ছে দেখুন আমাদের জামরুল গাছে এবারও প্রচুর জামরুল হয়েছে। যেহেতু একবার জামরুল হয়ে পড়ে সব শেষ হয়েছে, আবার নতুন করে আবার হয়েছে। এখানে জামরুলের ভারে গাছের ঠালা ভেঙে গিয়েছে। যে জিনিস হাতের কাছে থাকে এবং সহজে পাওয়া যায় তার কোনো আসলেও মূল্য থাকে না। যে ফলের গাছগুলি আমাদের বাসায় নেই, বাহিরে গেলে সেই ফলগুলি দেখলে অনেক খেতে ইচ্ছে করে। তেমনি আমাদের গাছেও প্রচুর জামরুল হাতের কাছে আছে, তবুও কিন্তু আমরা খাই না, ভালো লাগে না। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, জামরুলগুলি অতি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টির পানি পেলে জামরুলগুলি তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই গাছে একটি কাঁঠাল পেকে ফেটে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। দুপুরে আনা হয়েছে কিছু মাছ, এখন কাটবো না, এখন রেখে দিব। সামনে যেহেতু আমার ছেলের অর্ধবার্ষিক পরীক্ষা, সেই কারণে ওদের যেখানে কোচিং করায় ওখানে ম্যাডাম পরীক্ষা নেবে, সেইখানে যাব। সেই কারণে মাছগুলি রেখে দিয়েছি। আর সংসারের কিছু কাজকর্ম গুছিয়ে নিয়েছি, কিছু রান্না বান্নাও করে রেখে দিয়েছি, কারণ এসে সাথে সাথে বাচ্চাদেরকে যাতে খাওয়াতে পারি। সপ্তাহে 5টা দিন অনেক ব্যস্ততার মাঝে দিন কাটে। ভাবি কখন বৃহস্পতিবার আসবে, কারণ বৃহস্পতিবার আসলে মনে হয় লম্বা একটা সময় সব কিছু বন্ধ পাচ্ছি। সংসারের এক্সট্রা বেশি কাজকর্ম করা হয়। আসলে কি বাচ্চাদের স্কুলে দেওয়া, আবার কোচিংয়ে নিয়ে যাওয়া, সংসারের কাজকর্ম সব কিছু করে হাঁপিয়ে যাই। আজকে প্রচুর ব্যস্ততার মাঝে দিন কেটেছে। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, কারণ ছেলের যেহেতু এক্সাম ছিল, ওইখান থেকে এসে সংসারের কাজকর্ম সব গুছিয়ে আবার যাব একটু বিকেলে বাবার বাড়িতে। মাঝে মাঝে মনটা একটু খারাপ থাকে, সংসারের কাজকর্ম ব্যস্ততা আর হতাশার মধ্যে থাকি। কাউকে দাওয়াত করলে বা কারো দাওয়াতে যেতে পারলে মনটা ভালো হয়ে যায়। তার মধ্যে যদি কারো বাসায় গিয়ে মন খুলে আড্ডা দেওয়া যায়, এতে করে যে লাইফে হতাশা ব্যস্ততা সব ভুলে যাই আর ক্লান্তি দূর হয়ে যায়, আর তার সাথে ভালো লাগা কাজ করে। তাই বাবার বাড়িতে গেলাম বেড়াতে। সবাইকে দেখলে ভালো লাগে। মাঝে মাঝে এমন হয় নিজের ঘরটাকে ছেড়ে আর ছেলে মেয়ের ঝামেলায় বাবার বাড়িতে যেতে ইচ্ছে করে না, কিন্তু যখন বাবার বাড়িতে যাই তখন আর বাসায় আসতে ইচ্ছে করে না। এখন মনে হয় আগের সেই জীবনটাই ভালো ছিল। স্কুলে যেতাম, মনের আনন্দে খেলাধুলা করতাম, ছোটাছুটি করতাম, কারো কোনো বাধা নিষেধ ছিল না। আর এখন লাইফটা এরকম হয়ে গিয়েছে, কোথাও যাওয়ার আগে 10 বার ভাবি। আর হচ্ছে হাজব্যান্ডের পারমিশন নিতে হয় আমাদের মেয়েদেরকে। তার মধ্যে অনেক পরিবারে আছে শ্বশুর শাশুড়ি থাকলে তাদের হাজব্যান্ডের থেকে তাদের কথা আগে মূল্য দিতে হয়। আসলে মেয়েদের বিয়ের পরে ওইরকম কোনো স্বাধীনতা থাকে না, যা থাকে বিয়ের আগে আর ছোটবেলায়। কিন্তু যে মেয়েরা প্রতিষ্ঠিত চাকরি বাকরি করে তাদের লাইফটা কিন্তু থাকে আবার আলাদা। তারা যেহেতু নিজে ইনকাম করে, সেই কারণে যখন যেটা মনে চায় তখন সেটা করতে পারে, যেখানে যেতে ইচ্ছা করে সেখানেও কিন্তু যেতে পারে। সেই কারণে প্রতিটা মেয়ের উচিত হাজব্যান্ডের উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করা। কিন্তু আমরা চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারি না। কোনো ভালো কাজ কিছু করার আগে কিন্তু অনেক বাধা আসে, অনেকে অনেক কথা বলে, কিন্তু যখন মানুষ প্রতিষ্ঠিত হয়ে যায় তখন কিন্তু অনেক কিছু বলা মানুষগুলি প্রতিষ্ঠিত মানুষটাকে নিয়ে গর্ববোধ করে। সেই কারণে
অন্যের কথা না ভেবে নিজের মন যা চায় সেটা করাই ভালো। এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মন মানসিকতা কিন্তু এক এক রকম, তাই এক একজনের চিন্তা ভাবনাও কিন্তু ভিন্ন ধরনের। দেখা যায় একটা কাজ কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে, সবকিছুকে পিছনে ফেলে যারা সামনে এগিয়ে যায় তারাই দিন শেষে লাইফটাকে উজ্জ্বলভাবে গড়ে তুলতে পারে। গিয়েছিলাম কিছুদিনের জন্য বাবার বাড়িতে, বাবার বাড়ি থেকে খেয়ে দিয়ে আবার আসার সময় নিয়েও এসেছি। সেগুলি আমার 2 দিন চলে গিয়েছে, আমাকে আর 2 দিন রান্না বান্না করতে হয়, তাই বাচ্চাদের জন্য তৈরি করছি পুডিং। আমার ছেলেটা আবার অনেক কিছুই খায় না। আসলে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সব খাবার টেস্ট করানো উচিত। প্রথমবার না খেতে চাইলেও দ্বিতীয়বার কিন্তু ঠিকই অবশ্যই খাবে। এভাবেই কিন্তু বাচ্চারা খাওয়া শিখে। কিন্তু আমার ছেলেটা যখন খুবই ছোট ছিল, তখন প্রথম বাচ্চা ছিল, ওরকম কোনো কিছু বুঝি নাই। আমার ছেলে কিন্তু কথাও শিখেছে অনেক দেরি করে। বাচ্চার সাথে যে বেশি বেশি কথা বললে বাচ্চা কথা শিখে সেটা আমি জানতাম না, সেই কারণে আমার ছেলে অনেক দেরিতে কথা শিখে। আর ওই সময়টায় ওরকম কোনো রান্না বান্না কিংবা বিভিন্ন পদের খাবার দাবারও তৈরি করতে পারতাম না, সেই কারণে নতুন নতুন খাবার বানিয়ে বাচ্চাকে দিতে পারতাম না। কিন্তু এখন সব খাবারই দেওয়ার চেষ্টা করি। যেহেতু কিছু সময় আছে, সেই কারণে বাচ্চাদের জন্য একটু মাংসের কিমাও তৈরি করব। এখন আলহামদুলিল্লাহ যেমন অনেক রান্না বান্না শিখেছি, তেমনি আমি অনেক হাতের কাজও পারি। আস্তে আস্তে আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। এখন অনলাইন জগতে মানুষ অনেক ধরনের বিজনেস করে, আমারও অনেক শখ আমার একটা বিজনেস করা। আল্লাহ যদি চায় অবশ্যই হ্যান্ডক্রাফট নিয়ে একটা বিজনেস করব। কারণ এখন যেহেতু মানুষ ঘর সাজাতে প্রচুর পছন্দ করে, আর আমি হাতে তৈরি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি, সেটা নিয়ে ইনশাল্লাহ একটা বিজনেস করব। নিজে প্রতিষ্ঠিত হওয়া অনেক প্রয়োজন, কারণ এখন বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এখন বুঝি। আগে তো বাবা মার হোটেলে বসে বসে খেতাম, দুনিয়ার সম্পর্কে অনেক কিছুই অজানা ছিল। আর বিয়ের পরে এখন অনেক কিছু জেনেছি, বুঝেছি, আর অনেক কিছুও দেখেছি। সেই কারণে উচিত নিজে কিছু করার। এখানে বানিয়েছি কিছু গরুর মাংসর কাবাব। মুরগির মাংসটাও খেতে মজা লাগে, যেহেতু এখন গরুর মাংস ফ্রিজে অনেক আছে, সেই কারণে বানিয়ে নিয়েছি গরুর মাংসর কাবাব। কিছুটা ভেজে আমরা খাবো, আর বাকিটা ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। যখন বাচ্চারা খেতে যাবে তখন বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে বাচ্চাদেরকে ভেজে দিব। চট জলদি কাবাবগুলি বানিয়ে যখন ফ্রিজে রেখেছি, তখন আমি নিচে প্লাস্টিক দিয়ে রেখেছি, তারপরে ওপরে আরেকটা প্লাস্টিক দিয়েছি, যেহেতু ফ্রিজে রাখবো। আর ফ্রিজে যেহেতু মাছ মাংস আছে, সেই কারণে মাছ মাংসের গন্ধটা যাতে কাবাবের মধ্যে না আসে, সেই কারণে আমি উপরে একটা পলিথিন দিয়ে দিয়েছি। শক্ত হয়ে আসলে নামিয়ে সবগুলিকে বক্সে ফ্রোজেন করে রাখবো। আসসালামু আলাইকুম। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আপনারা কোন দল সাপোর্ট করেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।